ফ্রেন্ডস, এই ধরনের প্রবলেম দেখো সুপার ট্রিক ইউজ করে করব 10 সেকেন্ডে। এবং খেয়াল করবে, কি খেয়াল করবে, যেন এই পাওয়ারটা 0, এটা π/2 থাকে। আর এখানে যে দুটো নাম্বার থাকবে সে হয় ইভেন হবে, বা একজন যদি ইভেন হয় আরেকজন অড হবে। এই ধরনের প্রবলেম সাইন কস দিয়ে যদি আসে, আমাদের হার্ডলি 10 সেকেন্ড লাগবে। দেখো বিশ্বাস হচ্ছে না, দেখো এর অ্যান্সার করছি, আমি বলছি, দেখো এর অ্যান্সার এটা হবে। একটু করে দিই, 7, 5, 3, 1, তার মানে 6/6 হয়ে যাচ্ছে 105। তার মানে 3 দিয়ে যদি কাটি তাহলে 2, এইটা, এই হচ্ছে অ্যান্সার। এখন হলো কি করে দেখে নাও। ধরো 0 থেকে π/2 অবশ্যই হতে হবে সাইনের পাওয়ার m x আর কসের পাওয়ার n x dx হতে হবে। এই ধরনের প্রবলেমের অ্যান্সার হচ্ছে এখানে m কে কি হতে পারে, mটা হচ্ছে যদি ইভেন হয় তাহলে nটাকে হতে হবে অড, বোঝা গেছে। আবার n যদি অড হয় তাহলে n হতে হবে ইভেন, এটা খেয়াল করবে, বোঝা গেছে। তাহলে খেয়াল করলে একবারে আমি অ্যান্সারে আসবো m-1 এর ডাবল ফ্যাক্টোরিয়াল ইন্টু n-1 এর ডাবল ফ্যাক্টোরিয়াল, তারপরে এই যে দুটো m আর n আছে এদের দুজনে প্লাস করে দেবো, সেটা হরে লিখবো। বুঝতে পেরেছো? এখন তাহলে এখানে আমি আসি প্রবলেমে, দেখো এম এর মান কত দেওয়া ছিল, এম এর মান দেওয়া ছিল 4 আর এন এর মান দেওয়া ছিল 3। তার মানে এই প্রপার্টি ইউজ করলে তাহলে এটা হবে 3 ফ্যাক্টোরিয়ালে 3 ডাবল ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 3-1 মানে 2 ডাবল ফ্যাক্টোরিয়াল, আর এই দুজনে সাম করলে হয়ে যাচ্ছে 7 এর ডাবল ফ্যাক্টোরিয়াল, তাই নয় কি? এবার দেখো ডবল ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে 2 করে কমাবো আপ টু 1 অবধি। তাহলে যে নাম্বারটা আছে তাকে লিখবো, সেখান থেকে 2 যদি এখান থেকে সাবট্রাক্ট করি তাহলে কি পাবো, 1 পাবো। আবার 2 লিখবো, 2 থেকে সাবট্রাক্ট করলে কি পাবো, 0, তারা লেখার দরকার নেই, আপ টু 1 অবধি লিখতে হয়। তাহলে 7 লিখলাম, সেখান থেকে আবার একই 5 আর একই 2 বাদ দিলে 3, আবার 2 যদি বাদ দিয়ে দিই বা সাবট্রাক্ট করি কি হবে, 1 হবে না এখানে, তাই না? কারণ 3 - 2 1। দেখো এর অ্যান্সার এটাই হয় 6/105। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2/35। হলো না শর্টকাট? কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।